स्वयं नामाचार्य श्रील हरिदास ठाकुर के माया देवी एसेছেন পরীক্ষা করার জন্য। আমরা মায়া দেবীকে দীর্ঘ সময় হরিদাস ঠাকুরের সম্মুখে তাকে প্রলুব্ধ করার জন্য সুযোগ দিয়ে বিদায় নিয়েছিলাম গতকাল। অপ্রাকৃত গৌর কথা, কৃষ্ণ কথা এবার মূল প্রসঙ্গে গমন করছি। আরো সঙ্গে গতকাল শ্রবণ করেছিলাম দেবর্ষি নারদ কেমন করে আমাদের মায়ার স্বরূপকে শিক্ষা প্রদান করেছিলেন, কেমন করে মায়ার স্বরূপ জগৎকে তিনি শিক্ষা প্রদান করেছেন। আমরা তাও গতকাল শ্রবণ করেছি। স্বয়ং মায়া দেবী এসে পরাভূত হলেন। গতকাল বলেছিলাম কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার। যতাই কৃষ্ণ ততাই নাহি মায়ার প্রবেশ অধিকার। কখন আমাদের সংসারের বাসনা জাগে? গতকাল জেনেছিলাম কৃষ্ণ সুখ থেকে যখন আমার ব্যক্তি সুখ মুক্ত হয়ে দাঁড়ায়, তখনই ভগবান আমাদেরকে সংসার কারাগারে পাঠান, যা একটু দেখে আয় সংসারের সুখ কেমন। কৃষ্ণ সুখ বিধান থেকে যখন ব্যক্তি সুখ বিধান প্রাধান্য হয়ে দাঁড়ায়, মুখ্য হয়ে দাঁড়ায়, তখনই আমাদের সংসার বন্ধন হয়। তার প্রমাণও আছে চৈতন্য চরিতামৃতে। মায়া কখন দুঃখ দান করে? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, অতএব মায়া তাড়ি দেয় সংসার দুঃখ। কখন সংসার দুঃখ মায়া দেবী দান করে? কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণকে ভুলে জীব যখন বহির্মুখ হয়ে যায়, কৃষ্ণ বহির্মুখ হয়ে যায়, তখনই মায়া দেবী সংসার দুঃখ দান করে। কৃষ্ণ বলি সেই জীব ভোগ বাঞ্ছা করে, মায়ার সংসার তারে ঝাঁপিয়া ধরে। মায়ার সংসার কখন ঝাঁপিয়ে ধরবে? কৃষ্ণ বলি সেই জীব ভোগ বাঞ্ছা করে, মায়ার সংসার তারে ঝাঁপিয়া ধরে। চৈতন্য চরিতামৃতের আপনি যখন অধ্যয়ন করতে যাবেন, সেখানে দেখবেন চমৎকার ভাবে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন। তোমার নিত্য দাস মুনি তোমা পাশুরিয়া, চৈতন্য চরিতামৃতে আছে, পুরিয়াছু ভবার নবে মায়াবদ্ধ হইয়া, কৃপা করি করো মুরে পদধূলি সম, তোমার সেবক করু তোমার সেবন, পুনতি উৎকণ্ঠা গণ্য হইল উদ্গম, কৃষ্ণটাই মাগে প্রেম নাম সংকীর্তন। দেখুন দুঃখ নিবারণের বিধান কি দিলেন কবিরাজ গোস্বামী পাদ। এই কথাটাই শ্রীমৎ মহাপ্রভু বলছেন, ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম বদু, কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম বিচিন্তয়। যে 8টি শ্লোকের উপরে
সমগ্র ভাগবত ধর্মটা দাঁড়িয়ে আছে ফাউন্ডেশন রূপে। সেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পঞ্চম শ্লোকে বলছেন শিক্ষা অষ্টাকম। অষ্টাকম মানে 8টি শ্লোক শ্রীমান মহাপ্রভু নিজের হাতে লিখে আমাদের দিয়ে গিয়েছেন। এই কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সহস্তে লিখে দিয়েছেন। 8টি শ্লোকের মাঝে পঞ্চম শ্লোক বলছেন ওই নন্দ তনুজ কিঙ্করম পতিতম মাম বিষমে ভবাম্বুদু কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশম বিচিন্তয়। গৌর হরি নিজে প্রার্থনা করছেন, নিজে আচরণ না করলে জগৎ জীব গ্রহণ করবে না। এই জন্য গৌর হরি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা প্রদান করছেন। ওই নন্দ নন্দন গৌর হরি প্রার্থনা করছেন আমি তোমার নিত্য দাস স্বয়ং কর্ম বিপাকে ভয়ঙ্কর সংসার সমুদ্রে পতিত হয়ে গিয়েছি। সংসারকে সমুদ্র শব্দে বলছেন। আমরা নারদকে দেখেছি যে নারদ হা পুত্র হা কন্যা হা পত্নী বলে ক্রন্দন করছেন। চোখটা খুলে তাকিয়ে দেখলেন ভগবান শ্রী গোবিন্দ সেই বালুকা রাশির মাঝে দণ্ডায়মান হয়ে বলছেন কোথায় বাণীর জল নারদ, কোথায় পুত্র, কোথায় দুহিতা, কোথায় পত্নী? আমি যে পিপাসায় কাতর, আমার জল কোথায়? 12টি বছর কেটে গেল নারদ, তার মাঝে একটিবারও আমার কথা তোমার মনে হলো না। নারদ ক্রন্দন করে করে গোবিন্দের দুটো চরণ ধরে বলেছিলেন চলো চলো প্রভু আপন দেশে যাই। এই যে গতকাল চমৎকার লীলা সাধন করেছিলাম আমরা, প্রার্থনাটা করছেন দেখুন গৌর হরি কি বলছেন ভয়ঙ্কর সংসার সমুদ্রে আমি পতিত হয়ে গেছি। সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। কেন আমি পতিত হলাম? কর্ম বিপাকে, কর্মের বিপাকে আমি পতিত হয়ে গেছি। কবিরাজ গোস্বামী পাদ বলছেন নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল জয় জয় শ্রী রাধে। গোড়াগুড়ি করিয়ে নিয়ে যাও। তোমার নিত্য দাস মুই তোমা পাশরিয়া। কেন আমার এমন হলো? গৌর প্রেমানন্দে এদিকে মনোযোগ দেন। কেন এমন হলো? তোমার নিত্য দাস হয়ে আমার এমন কেন হলো? জীব মাত্রই তো কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ কি? জীব কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ সে কৃষ্ণের দাস। নিত্য দাস, নিত্য শব্দের অর্থ কি? সব সময়। জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস। তাহলে তোমার নিত্য দাস হওয়ার পরও আমার আজ এই দুর্গতি কেন? কেন আমার এই দুর্গতি হলো? প্রভু আমি যদি তোমার সন্তান হই, আচ্ছা বলুন একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। রাজার যে সন্তান তার কি জগতে কোনো কিছুর অভাব আছে গো? রাজকুমারের কি রাজকন্যার কি কোনো কিছু অভাব আছে? কিন্তু সেই রাজকুমার রাজকন্যা যদি রাজার অনুশাসন পালন না করে, বাবার অনুশাসন যদি পালন না করে, বাবার সঙ্গে যদি এমন আচরণ করে যে আচরণ বাবার সন্তুষ্টি নয়,
তাহলে সেই রাজকুমার রাজকন্যা বাবার নিকট থেকে সুযোগ সুবিধা কি প্রাপ্ত হবে? বাবা যদি তাকে ত্যায্য করে সুযোগ সুবিধা প্রাপ্ত হবে? তো আমরা যদি জগৎ পিতার সন্তান হই, জীব তো জগৎ পিতার সন্তান। জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ, পিতৃদ্রোহী পাতকী সে জন্মে জন্মে পায় তা। দেখুন আমরা কিন্তু কৃষ্ণের সন্তান। তাহলে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার সন্তান হয়ে আমাদের অভাব কেন? প্রশ্ন আসতে পারে না? আমাদের দুঃখ কেন? জেনা বোঝে বাপ, যে বাপকে স্বীকার করে না, ভজন করে না। জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ, পিতৃদ্রোহী। কেউ যদি বাবার বিরুদ্ধ আচরণ করে, বাবা যেমন তাকে ত্যায্য করে, পিতৃদ্রোহী পাতকী সে জন্মে জন্মে পায় তা। সেই ব্যক্তি দুঃখ যন্ত্রণা পায় যে কৃষ্ণ ভজন করে না, জগৎ পিতারকে ভজন করে না। এই জন্য তার সন্তান হয়ে, তার নিত্য দাস হয়ে আমাদের দুঃখ। সাধুদের তো কিছু অভাব নেই। সাধুদেরকে তো মানুষ যে চেয়ারও দিয়ে যায়। কারণ কি? তারা কৃষ্ণ ভজন করে বলে তারা সবকিছু পায়। কৃষ্ণ ভজন বিনাই তো দুঃখ। এজন্যই বলছেন তোমার নিত্য দাস মুই তোমা পাশুরিয়া। তোমার নিত্য দাস, এরপরেও তোমাকে পাশুরিয়া পড়িয়াছি ভবার নবে মায়াবদ্ধ হইয়া। চৈতন্য চরিতামৃত বললেন ভবার নব, ভবযুগ অর্ণব, অর্ণব শব্দ সাগর, সন্ধি বিচ্ছেদ। ভবযুগ অর্ণব, ভবার নব, ভব সাগর। পড়িয়াছি ভবার নবে মায়াবদ্ধ হইয়া। মায়ায় কখন আকৃষ্ট হয়? বলছেন তোমা পাশুরিয়া, তোমাকে যখন ভুলে যায়। কৃপা করি করমুড়ে পদধূলি সম, তোমার সেবক করু তোমার সেবন। পুনতি উৎকণ্ঠা দৈন্য হইল উদ্গম, কৃষ্ণ তাই মাগে প্রেম নাম সংকীর্তন। একমাত্র এই দুঃখ নিবৃত্তির উপায় নাম সংকীর্তন। কলিযুগের ধর্মই হচ্ছে নাম সংকীর্তন। আর সেই নাম সংকীর্তনের, কৃষ্ণ নামের প্রেমের শিক্ষা, যার মাধ্যম দিয়ে জগৎকে ভগবান প্রদান করলেন, তিনি নামের শিক্ষক, নামের আচার্য। আচার্য শব্দের অর্থ শিক্ষক। তিনি হরিদাস ঠাকুর। তিনি হরিনাম করছেন। স্বয়ং মায়া দেবী অপূর্ব সুন্দরী রূপ ধারণ করে তার নিকটে এসে দণ্ডায়মান হলেন।